অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কের 1 নাম্বার থেকে 14 নাম্বার অঙ্কের সমাধান করাবো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমেই আমাদের যে 3টি নিয়ম স্মরণ রাখতে হবে। 1 নাম্বার হলো কমন। কমন বলতে যেই রাশিটির আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেই রাশিটিতে যে কটি পদ থাকবে প্রত্যেকটি পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেখান থেকে আমরা সেটা কমন নিব। 2 নাম্বার হলো ফর্মুলা। ফর্মুলা মানে সূত্র, অর্থাৎ কমন না থাকলে সেই রাশিটাকে আমরা সূত্র প্রয়োগ করে সেটি সমাধান করার চেষ্টা করব। এরপর নাম্বার 3, যদি কমন নিয়ে সেটা সমাধান করা না যায়, ফর্মুলা প্রয়োগ করে সমাধান না করা যায়, তাহলে আমরা সেটাকে মিডল টার্ম এর মাধ্যমে সমাধান করব। মিডল টার্ম বা ফ্যাক্টর বলতে পারো, মিডল ফ্যাক্টর। তো এই 3টা নিয়ম আমাদের অবশ্যই একটু স্মরণ রাখতে হবে। তো আজকে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার অর্থাৎ কমন ও ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলার সমাধান করব। সেটা হচ্ছে 1 থেকে 22 নাম্বার অঙ্ক পর্যন্ত কমন আর ফর্মুলার মাধ্যমে সমাধান করা যাবে। তবে আজকে আমরা 1 থেকে 14 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো নাম্বার 1 নাম্বারে দেওয়া আছে হচ্ছে a⁻³ + 8। এই অঙ্কটা সমাধান করতে হবে। শুরুতেই দেখব যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এর ভিতরে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ কোনো উৎপাদক নেই। তো সাধারণ উৎপাদক বলতে যেমন এখানে এ আছে, যদি এখানে এ থাকতো তাহলে সেই এ কে আমরা সাধারণ উৎপাদক বলবো। তো এখানে সেরকম কোনো উৎপাদক নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, ফর্মুলা প্রয়োগ করব, অর্থাৎ সূত্র প্রয়োগ করব, করে এর সমাধান করব। তো দেখো এর জন্য আমরা এ আছে, এর উপরে প্রথম বন্ধনী দিয়ে তারপর কিউব নেব, নেওয়ার পর প্লাস আছে প্লাস 8কে আমরা ভাঙাবো, ভাঙিয়ে b⁻³ তৈরি করব। অর্থাৎ কার উপর ঘন করলে আমরা 8 পাবো, তার মানে এখানে কিউব আছে, এর জন্য আমরা তার উপরে ঘন করব। তো দেখো এখানে 2 এর উপর যদি আমরা পাওয়ার কিউব করি তাহলে 8 পাই। তো দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এখন এ কে এ কল্পনা করব আর 2কে বি কল্পনা করব। a⁻³ + b⁻³। তো a⁻³ + b⁻³ এর আমরা সূত্র কিন্তু জানি, সেটা হলো a + b * a² - ab + b²। এটা হচ্ছে a⁻³ + b⁻³ এর সূত্র। তো এখানে মনে করো যে এ কে এ কল্পনা করেছি আর 2কে বি কল্পনা করেছি, তাহলে a⁻³ + b⁻³ আছে। তাহলে আমাদের লিখতে হবে কি, a + b। আগে a + b লিখি। তো a হচ্ছে a আর b হচ্ছে কত, 2। তো a + b * a²। a² মানে কি, এই যে এর উপরে আমরা স্কোয়ার দেবো, a² মাইনাস, সূত্রে মাইনাস ab। এ হচ্ছে কোনটা, a, আর বি হচ্ছে কোনটা, 2, প্লাস সূত্রের এই যে প্লাস b² মানে কি 2, তার উপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তো a + 2টা রেখে দাও, আর এর উপরে স্কোয়ার থাকা মানে a² মাইনাস 2 দ্বারা a কে গুণ করলে 2a প্লাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4। তো এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারে দেওয়া আছে 8x³ + 343। তো দেখো শুরুতে দেখব যে
প্রদত্ত যেই রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোর ভিতরে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে কি করব, আমরা সূত্র প্রয়োগ করব। তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা 8x⁴ কে ভাঙাবো। তো এখানে কিউব যেহেতু আছে সেহেতু আমরা কার উপর কিউব করলে 8x⁴ হবে। তো 2x এর উপর কিউব করলে 8x⁴ হবে, প্লাস আছে প্লাস। এখন এখানে আছে কত, 343। তো 343 এখন কার উপর কিউব করলে 343 পাবো। তো 343-এর এটা যদি বুঝতে না পারো তো সেই ক্ষেত্রে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে 343, এরপরে আমরা ভাগ করব ক দ্বারা, প্রথমে 7 দ্বারা ভাগ করব। তো 7 দ্বারা 343-কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 49। 49-কে আবার 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7 7 49। তার মানে এখানে দেখো, এই যে 7 3 বার গুণ করলে আমরা পাবো কত, 343। তো এখানে আমরা 7-এর উপর কিউব করতে পারি, তাহলে 343 পাবো। তো আচ্ছা, এবার 7 তার উপরে পাওয়ার কিউব। তো দেখো এখন 2x-কে এ আর 7-কে বি ধরি, ধরে a⁴ প্লাস b⁴। তো a⁴ প্লাস b⁴ সূত্র একটু আগেই দেখলাম, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা 2x, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কি 2x আর বি মানে 7, এ বি প্লাস বি স্কোয়ার মানে 7 তার উপরে স্কোয়ার, ঠিক সেকেন্ড ব্র্যাকেট। তো আচ্ছা, এবার দেখি 2x প্লাস 7 আছে থাক, ইন্টু 2x তারপর স্কোয়ার আছে, তার মানে 4x² মাইনাস 2 দ্বারা 7-কে গুণ করলে 7 2 14 এক্স প্লাস 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 7 49। এটা হলো অ্যান্সার। 3 নম্বরে দেওয়া আছে হলো 8a⁴ প্লাস 27ab⁴। তো আচ্ছা দেখো, এখন এই দুইটা পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ উৎপাদক আছে, এখানে a⁴ আছে আর এখানে আছে কত আমাদের এ আছে, এটা a⁴ না a⁴ এটা হবে। তো এ আর এখানে a⁴, তো সর্বনিম্ন যেটা এ, সেই এটা কমন নিতে হয়। তো এখানে এ কমন নিলে, নেওয়ার পর এ দ্বারা a⁴কে যদি ভাগ করি তাহলে থাকবে কত, a⁴ থাকবে আর সাথে 8 আছে, 8 a⁴ প্লাস আছে প্লাস। আচ্ছা, এবার এ দ্বারা 27ab⁴কে ভাগ করলে 27b⁴ হবে, অর্থাৎ এ আর এ কাটা যাবে। তো দেখো, এবার কমনের পালা শেষ। এবার আমরা লক্ষ্য করব যে সূত্র কি করে প্রয়োগ করা যায়। তো সেকেন্ড ব্র্যাকেট করি, করে 2a তার উপর কিউব যদি দিই তাহলে 8a⁴ হবে, প্লাস আছে প্লাস। আর এখানে আছে কত 27, তো কার উপর কিউব করলে 27 হবে, তো 3 এর উপরে কিউব করলে 27 হবে, আর এখানে b⁴ আছে তাই বি তার উপর কিউব দিয়ে দেবো, তাহলে 27 b⁴ হচ্ছে। আচ্ছা, এখন এ আছে, এ থাকলো। তো দেখো এখানে 2a-কে এ ধরবো আর 3b-কে বি ধরবো, তাহলে a³ প্লাস b³। a³ প্লাস b³ সূত্র কি, a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কোনটা 2a আর বি হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। এ আছে, এটা থেকে থেকে যাক, 2a প্লাস 3b ইন্টু 2a তারপর স্কোয়ার, তার মানে 4a² মাইনাস 3 2 6 a বি প্লাস 3b তারপর স্কোয়ার আছে, তো 3 এর উপর স্কোয়ার থাকা মানে কি 3 3 9 আর বি এর উপর স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার।
এর পরবর্তী নাম্বার হচ্ছে 4। 4 নাম্বারে দেওয়া আছে হলো 8x⁻³ প্লাস 1। তো দেখো এই দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে এমন কিছুই নেই যা সাধারণ উৎপাদক আমরা কমন পাবো। তো যেহেতু নেই সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 2x তার উপরে কিউব করি প্লাস এই যে 1-এর উপরে এই পাশের পদ অনুসারে আমরা এর উপরে কিউব করে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র কি দেখলাম? a প্লাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে 2x, এটা হচ্ছে a, তারপর স্কোয়ার মাইনাস ab, a b, b মানে 1 প্লাস b স্কোয়ার। তো এবার দেখো 2x প্লাস 1 আছে, এটা থাক, ইন্টু 2x তারপর স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার মাইনাস 2x দ্বারা 1কে গুণ করলে 2xই হবে, প্লাস 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1। তো এটাই হলো অ্যান্সার। 5 নম্বরে 64a⁻³ মাইনাস 125b⁻³ তো আচ্ছা দেখো এর ভিতরে সাধারণ কোনো উৎপাদক নাই যা আমি কমন পাবো। তাহলে এখানে কি করা যায়? এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো কার উপর কিউব করলে আমরা 64 পাবো? তো আমরা জানি 4a তার উপর যদি কিউব করি তাহলে 64a⁻³ পাবো, মাইনাস কার উপর কিউব করলে 125b⁻³ পাবো। তো 5b তার উপরে কিউব করলে আমরা b⁻³ 125b⁻³ পাবো। তো আচ্ছা এবার দেখো সূত্রটা অ্যাপ্লাই করা যায়, a³ মাইনাস b³ তো a³ মাইনাস b³ একটা সূত্র আমরা জানি, a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a³ মাইনাস b³ সূত্র। তো এই অনুসারে আমরা এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করি। তো এ হচ্ছে কত? 4a মাইনাস এই যে সূত্রে মাইনাস b মানে কত? 5b। তো a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে কি? 4a তার উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস a মানে কি? 4a আর b মানে 5b প্লাস b স্কোয়ার, b মানে কি? 5b তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট 4a মাইনাস 5b ইন্টু 4a তারপর স্কোয়ার আছে, তার মানে 4 দ্বারা 4কে গুণ করতে হবে, 4 × 4 = 16 আর এর উপর স্কোয়ার প্লাস আছে প্লাস 4 দ্বারা 5কে গুণ করি, 4 × 5 = 20 ab, তো ab গুণ অবস্থায় আছে, এটা রেখে দিলাম, প্লাস আছে প্লাস 5b তারপর স্কোয়ার আছে, তার মানে 5 এর উপর স্কোয়ার থাকলে 5 × 5 = 25 আর b এর উপর স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার। এর পরের নাম্বার হচ্ছে 6। 6 নাম্বারে দেওয়া আছে হলো 729a⁻³ মাইনাস 64b⁻³ আর c⁻³ তো এবার দেখো আমরা দুইটা পদ পাইছি, দুইটা পদের মধ্যে তেমন কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে কি করা যায়? তাহলে সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন কার উপর ঘন করলে আমরা 729a⁻³ পাবো? তো দেখো আগে 729কে ভাঙিয়ে নিই আমরা। তো 729কে যদি ভাঙাই কত দ্বারা ভাগ করা যাবে? 9 দ্বারা। তো 9 দ্বারা যদি 729কে ভাগ করি তাহলে আমরা পাবো 81, আর 81কে আবার 9 দ্বারা ভাগ করা যাবে, 9 নং 81। তার মানে আমরা 9-এর উপর 9 3 বার গুণ অবস্থায় আছে, অর্থাৎ 9-এর উপর পাওয়ার কিউব করলে আমরা পাবো কত? 729 পাবো। তাহলে এখানে 9 আছে তার উপরে পাওয়ার কিউব মাইনাস কার উপর কিউব করলে আমরা 64b³ c³ পাবো। তাহলে এখানে 4b
সি, এর উপরে যদি কিউব করি তাহলে আমরা পাবো 64 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার কিউব পাবো। এটা হচ্ছে আমাদের 6 ছিল পাওয়ার, এটা পাওয়ার 6। তো পাওয়ার 6 হলে এখানে স্কোয়ার করা যায়। তো আচ্ছা, তো দেখো এখন এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি একটু আগেই দেখলাম আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা 9 এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি 9 আর বি হচ্ছে কত 4 বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4 বি সি স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই দিক থেকে এটা আলাদা, অঙ্কের বাইরের অংশ। তো 9 এ মাইনাস 4 বি সি স্কোয়ার আছে, এটা থাক। এরপর 9 এ তারপর স্কোয়ার আছে, তার মানে কি 9 দ্বারা 9কে গুণ করতে হবে, 9 নং 81, এর উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস 9 দ্বারা 4কে গুণ করি, 4 নং 36, এ বি সি স্কোয়ার প্লাস 4-এর উপরে যে স্কোয়ার আছে, তো 4 4 কত হয় 16, আর বি এর উপর স্কোয়ারটা বসে যাবে, আর সি এর উপর পাওয়ার আবার স্কোয়ার আছে, তো পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, সি টু দি পাওয়ার 4। তো এটাই হলো অ্যান্সার। 7 নম্বরে দেওয়া আছে 27 এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার কিউব প্লাস 64 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার কিউব। তো দেখো দুইটা পদ পাইছি, দুইটা পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক কমন আছে কিনা, এখানে আছে। কি সেটা, এখানেও এই পদেও বি টু দি পাওয়ার কিউব আছে, এই পদেও বি টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এখানে আমরা বি টু দি পাওয়ার কিউবটা কমন নিতে পারি, বি টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এবার বি টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে প্রথম পদটাকে ভাগ করতে হবে, ভাগ করলে পাবো আমরা 27 এ টু দি পাওয়ার কিউব পাবো, প্লাস আছে প্লাস। আবার বি টু দি পাওয়ার কিউব যেহেতু আমি কমন নিয়েছি, সেহেতু বি টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে শেষের পদটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো কত, বি টু দি পাওয়ার কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে 64 সি টু দি পাওয়ার কিউব থাকবে। তো বি টু দি পাওয়ার কিউব আছে থাক। এবার আমরা এটাকে সূত্র প্রয়োগ করার জন্য ভাঙাবো। তো 27 এ টু দি পাওয়ার কিউব আছে, তার মানে 3a, তার উপরে পাওয়ার কিউব করলে আমরা পাবো 27 এ টু দি পাওয়ার কিউব, প্লাস আছে প্লাস। আর 64 সি টু দি পাওয়ার কিউব আছে, তার মানে 4c, তার উপর পাওয়ার যদি কিউব করি তাহলে 64 সি টু দি পাওয়ার কিউব পাবো। বি টু দি পাওয়ার কিউবটা রেখে দিই, দেওয়ার পর 3a কে এ এবং 4c কে বি কল্পনা করি, তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব। এর সূত্র হচ্ছে কি, এর সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মানে কি 3a প্লাস বি মানে কত 4c, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 3a তারপর স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কত 3a আর বি হচ্ছে কত 4c প্লাস বি স্কোয়ার মানে 4c তার উপরে স্কোয়ার। তো আচ্ছা, সূত্র প্রয়োগ করা হয়ে গেল এটার, তাহলে এখানে থাকে কি বি টু দি পাওয়ার কিউব থাকে ইন্টু 3a প্লাস 4c ইন্টু 3a তারপর স্কোয়ার আছে, মানে 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3 9, এর উপর স্কোয়ারটা বসে যাবে, মাইনাস 3 দ্বারা 4কে গুণ করো, 3 4 কত হয় 12 এ সি প্লাস 4-এর উপর স্কোয়ার থাকলে 4 4 16 সি এর উপরে স্কোয়ার। আচ্ছা, এটাই হলো অ্যান্সার। নাম্বার হচ্ছে 8। 8 নম্বরে আছে 56 এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 189 ওয়াই টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো, এখানে কার উপর কিউব করলে আমরা 56 এক্স টু দি পাওয়ার কিউব করব পাবো। তো এমন কোনো সংখ্যা নেই যার কিউব করলে আমরা 56 পাবো।
তাহলে এখানে কি কাজ করা যায়? এখানে এক কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো এখানে আমরা সাধারণ একটা উৎপাদক কমন পাই কিনা। তো এখানে সাধারণ একটা উৎপাদক কমন পাই, কত? 7 দ্বারা এর ভিতরেও ভাগ যাবে, এর ভিতরেও ভাগ যাবে। তো 7 দ্বারা আমরা ভাগ দেব। তো 7 দ্বারা ভাগ দিলে কত পাবো? 7 × 8 = 56, তার মানে 8 আর x⁻³ মাইনাস আছে মাইনাস। 7 দ্বারা যদি আমরা এই 189কে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 27y⁻³ পাবো। তো আচ্ছা, এবার দেখো এই যে ভিতরে এই দুইটা পদকে আমরা ভাঙাবো, ভাঙে a³ আর b³ তৈরি করব। তো 7 আছে, 7টা থাক, সেকেন্ড ব্র্যাকেট 8x⁻³ কে ভাঙাইতে হলে 2x তার উপরে পাওয়ার কিউব নিব, মাইনাস 3y তার উপরে কিউব দিলে 27y⁻³ হবে। তো এবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। 7 আছে, 7 থাকলো। তো a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে কি? 2x স্কোয়ার প্লাস a b প্লাস বি স্কোয়ার মানে 3y তার উপরে স্কোয়ার। তো 7 আছে, 7 থাকলো, 2x - 3y ইন্টু 2x তারপর স্কোয়ার, তার মানে কি 2x তারপর স্কোয়ার থাকা মানে 2 × 2 = 4, x এর উপর স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2x দ্বারা 3y কে গুণ করি, 3 × 2 = 6 আর xy প্লাস আছে প্লাস 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 × 3 = 9 আর y এর উপরে স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার। 9 নম্বরে দেওয়া আছে হচ্ছে 3x - 17 5x⁻³। তো দেখো এই রাশিটার ভিতরে আমরা সাধারণ একটা উৎপাদক মিল আছে, সেটা হচ্ছে 3x। তো 3x দ্বারা এখানেও ভাগ যাবে, আবার 3x দ্বারা এর 75x⁻³ ভাগ করা যাবে। তো সেক্ষেত্রে 3x আমরা কমন নিলাম। তো 3x দ্বারা 3x এর ভাগ করলে থাকবে কত? 1, মাইনাস আছে মাইনাস। 3x দ্বারা যদি 75x⁻³ ভাগ করি তাহলে 3 × 25 = 75, আর x দ্বারা x⁻³ ভাগ করলে একটা x² বাদ যাবে, অর্থাৎ x² থাকবে। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। 3x আছে, 3x থাক, ইন্টু 1 এর উপরে স্কোয়ার করব, মাইনাস আছে মাইনাস, এই যেখানে 5x² আছে। তো কার উপর বর্গ করলে আমি 5x² পাবো? তো 5 এর উপর বর্গ করলে 5x² তো না, 25x² পাবো। তো 5x এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 25x² পাবো। তো 3x আছে, 3x থাকলো, ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র a + b ইন্টু a - b। তো a ধরছি 1 কে আর b ধরছি 5x কে। তো এটাই হলো অ্যান্সার। নাম্বার হচ্ছে 10। 10 নম্বরে আছে 4x² - y²। তো আচ্ছা, এটাকে আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করব। তো দেখো 2x এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 4x² হয়, মাইনাস y তার উপর আবার স্কোয়ার দিই, তাহলে এটাকে a আর এটাকে b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 11। 11 নম্বরে দেওয়া আছে 3ay² - 48a। তো দেখো এখানেও আমরা একটা সাধারণ উৎপাদক পাবো, সেটা হচ্ছে এখানে 3 ভাগ যাবে, এখানেও 3 ভাগ যাবে, এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে এখানে 3a আমরা একটা সাধারণ উৎপাদক কমন পাই। তো 3a দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে y² মাইনাস 3 দ্বারা যদি 48কে ভাগ করো তাহলে পাবো 16, আর a কাটা। তো আচ্ছা, 3a আছে থাক, ইন্টু আমরা এটাকে বর্গের সূত্রে অ্যাপ্লাই করব, স্কোয়ার আছে এই জন্য।
তো ওয়াই এর উপর স্কোয়ার করব, আর মাইনাস কার উপর বর্গ করলে আমরা 16 পাবো, তো 4-এর উপর বর্গ করলে 16 পাবো। তো 3 আছে, 3 থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে ওয়াই, তার মানে এ প্লাস বি মানে 4 ইন্টু এ, এ মানে কি ওয়াই, মাইনাস বি, বি মানে 4। এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 12। 12 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার স্কোয়ার। এটা কিউব না, স্কোয়ার হবে। তো আচ্ছা, তো দেখো এখানে এটাকে যদি আমরা একটা ভাগে বিভক্ত করি আর এটাকে আলাদা করি, তাহলে এখানে একটা সূত্র পড়ে আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস আছে মাইনাস, পি দিয়ে তার উপর স্কোয়ার করবো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা সূত্র পড়বে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। তো এ কাকে ধরছি? এ মাইনাস বি কে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এ, আর সূত্রের মাইনাস বি, বি মানে কত? পি। তো এটাই হলো অ্যান্সার। নাম্বার 13। 13 নম্বরে দেওয়া আছে 16 ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। তো এবার দেখো এটাকে সব পদের মধ্যে এমন কোনো উৎপাদক নাই যা আমি কমন পাবো, তাহলে একে সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো সূত্র কিভাবে অ্যাপ্লাই করব? এই যে 16 ওয়াই স্কোয়ার আছে, এটা রেখে দিই। 16 ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম, মাইনাস কমন নিলাম, নিয়ে এই যে এটাকে আলাদা করব, ব্র্যাকেটের ভিতরে নেব। তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 6a মাইনাসে মাইনাসে প্লাস 9। আচ্ছা, এবার এই যে 16 ওয়াই স্কোয়ারকে ভাঙাবো, এখানে স্কোয়ার আছে, এর জন্য কার উপর বর্গ করলে আমরা 16 পাবো, তার মানে 4y, তারপর যদি স্কোয়ার করি তাহলে 16 ওয়াই স্কোয়ার পাই, মাইনাস এটাকে একটু ভাঙানো যায়। তো দেখো এখানে এর উপর স্কোয়ার প্লাস আছে থাকলো, একটু দূরে গিয়ে প্লাস এই যে 3 এর উপর স্কোয়ার করি, তো 3 এর উপর স্কোয়ার করা মানে 3 তিরিকে 9। তো মিডিলে নাই কি? এ স্কোয়ার পাইছি, বি স্কোয়ার পাইছি, মিডিলে সূত্রের নাই 2, সূত্রের এ, এরপর বি, 2ab নাই। তো এটাকে এখন যদি আমরা গুণ করি তাহলে পূর্বের পদ ফিরে পাবো। 2 দ্বারা একে গুণ করলে 2a, 2a কে আবার 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6a। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র পড়ে। তো তার পূর্বে আমরা 4y স্কোয়ারটা রেখে দিই, আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার 4y কে এ আর এ প্লাস 3 কে বি ধরি, ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি। তাহলে এখানে এ প্লাস বি, বি মানে কি? এ প্লাস 3। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? 4y, এ মাইনাস সূত্রের যেটা মাইনাস বি, বি মানে কি? এ প্লাস 3। তো এখানে এ আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 3 হয়। তো এটাই হলো অ্যান্সার। 14 নম্বরে দেওয়া আছে 8a প্লাস এ পি টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো এখানে আমরা উভয় পদে আমরা এ কমন পাই, তো এখানে এ কমন নিই, তাহলে এ দ্বারা 8 ভাগ করলে থাকে হচ্ছে 8, প্লাস আছে প্লাস, এ দ্বারা এ টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে থাকে পি টু দি পাওয়ার কিউব। তো এবার এ আছে, এটা রেখে দিই, আর এখানে আমরা 8কে ভাঙিয়ে এ টু দি পাওয়ার কিউব করব এবং পি টু দি পাওয়ার কিউবকে ভাঙিয়ে পি টু দি পাওয়ার কিউব তৈরি করব। আচ্ছা, তো এবার 8 কার উপর কিউব করলে আমরা এ টু দি পাওয়ার কিউব পাবো? তারপর 2 এর উপর কিউব করলে, প্লাস পি আছে, পি থাক, তার উপরে কিউব করে দিই। তো আচ্ছা, এবার দেখো এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি?
তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তো এ কাকে ধরেছি, টুকে, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে টু আর বি মানে কত, পি, এ বি প্লাস বি স্কোয়ার মানে পি এর উপরে স্কোয়ার। তো আচ্ছা এবার দেখি, এ ইন্টু টু প্লাস পি, আর দুইয়ের উপর স্কোয়ার করলে দুই দুগুণ চার, মাইনাস টু দ্বারা পি কে গুণ করলে টু পি, প্লাস আছে প্লাস, পি এর উপর স্কোয়ার থাকলে পি স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকুই। আগামী পর্বে আবার 15 নাম্বার থেকে অঙ্কর সমাধান শুরু করব। তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।